বড্ড বেশি ড্রামাটিক হয়ে যাচ্ছ। তোমাকে দেখে অখুশি হব কেন? শুধু আমি হয়তো কখনোই তোমার মতো করে উচ্ছ্বাসটা প্রকাশ করতে পারবো না। আমি একটু নাটকীয় বটেই, প্লেন সামান্য একটা নাটকীয়তাহীন জীবন কেন কাটাবো বলো তো? আসলে আমার তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছিল, তোমার কাছে আসতে ইচ্ছে করছিল, তাই ফোন করে জেনে নিলাম তুমি কখন বেরোচ্ছ। শুনলাম আজ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ, তাই ছুটে চলে এলাম তোমার কাছে। রাইট, আমাদের দুজনের জীবন অনন্তকাল ধরে চলার নয়, খুবই সামান্য কয়েকটা দিনের জীবন। এই লম্বা একটা সময় আমরা কেন এই ভুল বোঝার পেছনে খেসারত দিয়ে সময়টা নষ্ট করবো বলো তো? সামনে এগোই না রাই, এভাবেই পাশাপাশি একে অপরের হাত ধরে। সামনেই তো এগোচ্ছি অনির্বাণ। আমরা চাইলেও পিছোতে পারি না, কারণ সময়কে ফিরে পাবো না। জীবন তো নিজের ছন্দে এগিয়ে যায়, শুধু রেখে যায় কতগুলো অভিজ্ঞতার রসদ। যখন ফোনটা করেছিলাম তখন তো ফোনটা ধরার প্রয়োজন বোধ করনি, তাহলে এখন হঠাৎ ইন্টারেস্ট জাগছে কেন এত? তোমার যদি ইচ্ছে থাকতো তাহলে তখনই ফোনটা ধরে জানতে পারতাম আমি কেন ফোনটা করেছিলাম। যাকে সারাক্ষণ খালি বন্ধু আর আড্ডা। স্রোত, ডাক্তারি পড়া অত সহজ নয় কিন্তু। হ্যাঁ, দু একটা ভালো রেজাল্ট করলে ভালো ডাক্তার হওয়া যায় না। তোমার মধ্যে কোনো সিনসিয়ারিটি নেই, কোনো ডেডিকেশন নেই। কি ভেবেছো তুমি এমনি এমনি পাসটা করবে কি করে? সে আমি কি করে পাশ করব সেটা আমি দেখে নেব। আমার যা যা নেই তা নিয়ে ভেবে তো লাভ নেই। আমার যা আছে তা নিয়েই তো আমাকে লড়াই করতে হবে। আমার চেষ্টা আছে, আমার ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটাকে পূরণ করার স্বপ্নও আছে। স্বপ্নই দেখো, কারণ যারা জেগে ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন দেখা ছাড়া আর কোনো কাজ নেই, শুধু মুখে বড় বড় কথা। তোমাদের মেয়েদের এটা প্রবলেম কি জানো তো, শুধু কথা আর ঝগড়া। স্যার, আপনাকে যে দেখেছে সে কিন্তু কখনোই বলবে না যে শুধু মেয়েরা ঝগড়া করে। তার মানে তুমি কি বলতে চাইছো আমি ঝগড়া করি? আপনার যে কোনো ক্লোজ বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন না, আমায় কেন জিজ্ঞেস করছেন? তুমি না অত্যন্ত বাজে কথা বল। তা হয়তো বলি, কি করব? আমার তো ডেডিকেশন নেই, সিনসিয়ারিটিও নেই, তাই হয়তো একটু বেশি বাজে কথা বলে ফেলি। আরেকটা বাজে কথা বলবো, আমি কিন্তু গত 2 বছরে হলে গিয়ে সিনেমা দেখিনি। একটু আগেই আমার বন্ধুরা গেল হলে সিনেমা দেখতে, আমি যাইনি। আসলে আমি তো ডেডিকেটেড নই, তাই যাইনি। আমি সিনসিয়ারও নই, তাই যাইনি। অবশ্য আপনি কিন্তু এটা ভাববেন না যে আমি গরিব বলে যাইনি। আমি 4টে টিউশন করি, আর তাতে যা রোজগার করি 6 মাসে অন্তত একবার হলে গিয়ে সিনেমা দেখতে পারি, পপকর্ন খেতে খেতে। মানে তুমি যে মনস্থির করেই ফেলেছো যে ওকে ডিভোর্সটা দেবেই, মানে সেই আলোচনাটা যখন হবে তখন কিন্তু ওর মায়ের একবার আসা প্রয়োজন, বা ওর বাড়ির অন্য কারোর। আর এই কথাটা কিন্তু তোমাকেই ওকে সরাসরি জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি শেখরদা, কিন্তু এই প্রসঙ্গটা আমি ওর কাছে তুলবো কি করে সেটাই ভাবছি। না, এখনই এত চিন্তার কিছু নেই। দেখো, এটা তো একটা প্রাইমারি কথাবার্তা হচ্ছে না, এখনই তো শৈশবোধ কিছু হয়ে যাচ্ছে না। মানে এটা ডিভোর্সের কথাটা জাস্ট প্রথমবারের মতো ওর সামনে পাড়া হচ্ছে, যাতে ও মেন্টালি প্রিপেয়ার থাকতে পারে। মানে যাতে এই অ্যালিগেশনটা ও না দিতে পারে যে তোমরা ওকে সেলফ ডিফেন্সের কোনো সুযোগই দাওনি। মানে যাতে ও নিজের বাড়িতে বাড়ির লোকজনকে এটা জানিয়ে রাখতে পারে, বা ওর পক্ষের কোনো লয়ারকে এটা জানাবার সময় পায়, সেই জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় এই পুরো বিষয়টা ও এরকম নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ঘটতে দেবে? দেখো, আমার এই মুহূর্তে কিছুই মনে হয় না, কারণ আমি তো ওর সাথে ডাইরেক্টলি কোনো কথাবার্তা বলিনি। তুমি বলেছো, তোমার কোনো ধারণা থাকতেই পারে। তবে আমার যেটা মনে হয় যে ওর বাড়ির কারো থাকা দরকার, সেটা তুমি আগে কনফার্ম করো। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। ও যদি বাড়ির কাউকে রাখতে চায় রাখুক, ও যদি লয়ার অ্যাপয়েন্ট করতে চায় করুক, ও যা খুশি করতে চায়, যাকে ডাকতে চায় ডাকুক। আমি শুধু চাই ডিভোর্সটা আপনি করিয়ে দিন। আমি এই দুর্বিষহ জীবন বাঁচতে পারছি না শেখরদা। সূর্য, ধৈর্য রাখো। দেখো, এটা না একটা সময় সাপেক্ষ প্রসেস, মানে ওভারনাইট কিছু হয় না। আর ওই অ্যালিমনের বিষয়টা, ওটাও কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। মানে এই যে তুমি অস্থির হয়ে যাচ্ছ,
ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, তুমি যত তোমার ফ্রাস্ট্রেশন, অস্থিরতা এগুলো শো আপ করবে, ওই অ্যালিমনের অঙ্কটাও কিন্তু সেইভাবে বাড়তে থাকবে। এটা মাথায় রেখো। তাই এখন তুমি যখনই তোমার স্ত্রীর সাথে কথা বলবে, একটাই বিষয় তোমার মাথায় থাকবে, তোমার মাথা যেন সম্পূর্ণ ঠান্ডা থাকে। মাথা ঠান্ডা? নীলুর মতো একজন মানুষের সাথে মাথা ঠান্ডা করে কথা বলাটা কতটা কঠিন কাজ সেটা একমাত্র আমিই জানি। আর আমিও এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি যে ও যা চাইবে আমাকে সেটা দিয়েই নিজেকে মুক্ত করতে হবে, পুরোপুরিভাবে মুক্ত। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে এত খারাপ কেন করছে শরীরটা? খুব বেশি অনিয়ম হচ্ছে? সিরিয়াস কিছু হলো নাকি? একবার কি ডাক্তারের কাছে যাওয়া উচিত? স্রোতকে বললে স্রোত আবার বকাঝকা করবে। ভয় করছে, খুব ভয় করছে। ডাক্তারের কাছে গেলে এখন হাজার হাজার টাকা টেস্ট দেবে। এখন তো সেভিংসও নেই অতটা। থাক, যা হচ্ছে হোক, কিচ্ছু হবে না। কিছুদিন পরে না হয় ভাবা যাবে। কিন্তু ওখানে গিয়েও যদি এরকম প্রবলেম হয় তাহলে অনির্বাণ তো চিন্তায় পড়ে যাবে।